সুখদেব গোস্বামী আমার বসিয়া আছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়া আছেন কত জ্ঞানী গুণী। 60,000 বসিয়া আছেন ঋষি আর মুনি। এক এক করে শ্লোক সুখদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবের যতেক যন্ত্রণা। ভাগবত কথামৃত পরম মধুর, যেই জানা করে শ্রবণ সেবর চতুর। ভাগবত কথামৃত যার কারণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। যজ্ঞম দানম তপঃ স্বাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থম ভাবতি তৎসর্বং ঊর্ধ্বপুণ্ডাম বিনা কৃত্যম। এই শ্লোকের অর্থ, যজ্ঞ, দানম, তপ, হোম, স্বাধ্যায়, পিতৃতর্পণ অর্থাৎ যজ্ঞ, দান, তপস্যা, হোম, বেদপাঠ, পিতৃতর্পণ, ইহা সবই বৃথা হবে কখন? যদি কারো ললাটে ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম, কারো ললাটে যদি ঊর্ধ্বপুণ্ড অর্থাৎ টানা করে তিলক না থাকে, তাহলে সে জপ করুক, নাম করুক, হোম করুক, যা করুক, তার সমস্ত ক্রিয়াকার্যই বৃথা, ও কোনো কাজে লাগবে না। তাই আমাদের প্রত্যাহিক নিত্য কর্মের ভিতরে একটি, যেটা আমাদের সকলের একান্ত করা উচিত, সেটা হলো প্রতিদিন তিলক করা। প্রত্যহ আমাদের তিলক ধারণ করা একান্ত কর্তব্য। কেমন ভাবে? ফোঁটা করে একটুখানি কপালে দিয়ে না, ঊর্ধ্বপুণ্ড অর্থাৎ টানা করে তিলক দেয়া সবার একান্ত কর্তব্য। এই কিছু কিছু কথা আমি বারবার বলি, কিন্তু তারপরও আমরা সংশোধন হই না। যেমন কালকে দেখলাম যে সবাই গীতা গ্রহণ তো দান করছেন। গীতা তো আর দান হয় না, প্রদান বলা যেতে পারে। ভগবানের পরম পবিত্র গীতা গ্রহণ তো প্রদান করছেন। তখন কি করছেন? বারবার বলা সত্ত্বেও সেই একই ভুল আমাদের। গীতার উপরে কারো স্থান আছে জগতে? গীতা সর্বশ্রেষ্ঠ কিনা জোরে বলবে? গীতার উপরে কারো স্থান আছে? এই যে না বলেন তাও আসতে কেন? চুরি করলে মানুষ আসতে কথা বলে, চুরি করেছেন তাহলে কেন আসতে বলছেন? গীতার উপরে কারো স্থান আছে? তাহলে কালকে যারা গীতা দান করলেন, গীতার উপরে ফল দিলেন কেন? গীতার থেকে কি ফল বড় হয়ে গেল? তাহলে কেন দিয়েছিলেন?
আর কতকাল শিখবেন? 55 বছর, কত বছর ধরে পাঠ হয়, কীর্তন হয়, এখনো গীতার উপরে কিসের জন্য ফল? হ্যাঁ, গীতার উপরে জগতে আর কারো স্থান নেই। তাই কোনো সময় গীতার উপরে ফল দিতে হয় না। কারো ফল বস্ত্র দেওয়ার ইচ্ছে, ও সব থাকবে গীতার নিচে, সবার উপরে থাকবে গীতা। হ্যাঁ, বলতে পারে জগতে হ্যাঁ সব থেকে অপবিত্র একটা বস্তুর নাম হ্যাঁ টাকা। হ্যাঁ, ওই যে কাগজের নোটগুলো, ওগুলো কি অপবিত্র। এর জন্যে যখন ওই ঠাকুর মশাইরা পুজো করবে, তখন ওই কাগজের নোট দিয়ে কি দক্ষিণা করা যায়? কি লাগে? পয়সা। কারণ ওটাকে ধুয়ে আবার শুদ্ধ করা, কিন্তু কাগজের নোটটাকে ধুয়ে শুদ্ধ করতে পারবেন গঙ্গা জলে চুবিয়ে নিয়ে? পারবেন না। ওটা একটা অপবিত্র। ওই টাকা ছাড়া আবার কিছুই হয় না, কিন্তু সব জায়গায় আবার টাকা নয়। হ্যাঁ, ও টাকা পকেটে নিয়ে বলুন প্রস্রাব পায়খানার ভিতরে ঢোকে কিনা? ঢোকে কিনা? জোরে বলবেন। অপবিত্র হলো না? হলো না? ওটাকে কেউ পবিত্র করেছে? হ্যাঁ, টাকা পকেটে রেখে গোমাংস ভক্ষণ করে কিনা? করে না। এই টাকা কি শুধু হিন্দুদের কাছে? ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যায় না? কত বড় পাপ কাজ করা হয় ওটাকে সঙ্গে করে নিয়ে, তাহলে ওটা পবিত্র না অপবিত্র? জোরে বলবেন। তাহলে কোন সাহসে গীতার মধ্যে টাকা দেন? হ্যাঁ, কোন সাহসে গীতার ভিতরে টাকা ভরেন? চলুন এখন আপনাদের সবার বাড়ি বাড়ি যাই, প্রত্যেকের বাড়িতে গীতা আছে। আর গীতা খুললে পরে 10 টাকা, 5 টাকা, 20 টাকার নোটগুলো গীতার ভিতরে ঠিকই পাবো। কেন? ওটা কি সিন্ধুক না ক্যাশ বাস্ক? ওটার ভিতরে টাকা রাখছেন কেন? এগুলো কে শেখালো বলুন তো? আর কতকাল এই ভুল ভ্রান্তি শিখে বসে থাকবো? হাজার বললে পরও আমাদের সংশোধন হয় না। এগুলো অপরাধ। গীতার সাথে দক্ষিণা দেবেন, দেন, সে গীতার নিচে দিন অথবা আলাদা করে দিন। গীতার মধ্যে কেন দিতে হবে? হ্যাঁ, ওই জিনিসটাকে হাত দিয়ে ধরলে তো আবার হাত, হ্যাঁ, ওই টাকা হাত দিয়ে ধরলে তো আবার হাতটা ধুয়ে তারপরে পরম পবিত্র গীতা গ্রন্থখানা ধরা উচিত। যেখানে যেই জিনিসটা ধরলে হাত ধুয়ে তারপরে গীতায় স্পর্শ করা উচিত, সেইখানে গীতার ভিতরে কি করে আমরা এই টাকা দিয়ে গীতার মধ্যে পৃষ্ঠা উল্টে ওর মধ্যে ভরে তারপরে দান করি? এত পাঠক, এত কীর্তন হচ্ছে, এত গীতা দান হচ্ছে, কেন এই কথাগুলো বলছে না বলুন? আর কবে আমরা সংশোধন হব? বারবার বলছি, কোনো সময় কপালের চারপাশে এমনি করে ফোঁটা ফোঁটা তিলক দিতে নেই। ওগুলো জীবনে একদিনই দিতে হয়। কোন দিন? শেষ যাত্রায় অমনি ফোঁটা ফোঁটা করে তিলক দিয়ে সাজাতে হয়। সব সময় ঊর্ধ্ব পুণ্ড টানা করে তিলক দেবেন। হ্যাঁ, এই ফোঁটা ফোঁটা তিলক দেয়া মহা অপরাধ। মহাপ্রভু নিজে বললেন ফোঁটা ফোঁটা দেখবেন, এ আমার কথা না, চৈতন্য ভাগবতে লেখা। ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো। হ্যাঁ, কিন্তু তারপরও আমরা সংশোধন হচ্ছি না। কি লাভ এই ভাগবত পাঠে? কি লাভ? যদি কিছু এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে এই ভাগবত, এই পাঠ কীর্তন দিয়ে কি লাভ আছে? হ্যাঁ, বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসা করি এখানে কত বছর কীর্তন? কেউ বলে 50, কোনো জায়গায় গিয়ে বলে 60, কোনো জায়গায় বলে আমাদের 100 বছরের কীর্তন। হ্যাঁ, খুবই ভালো। প্রত্যেক বছরে একজন একজন করে যদি গ্রামে ভক্ত হতো, তাহলেও তো 100 বছরে 100 জন হতো, কিন্তু 2-1 জনও খুঁজে পাওয়া যায় না। তাই এই শ্লোকটা কেন পাঠ করলাম? কালকে একজনে জানতে চেয়েছেন এই সাদা তিলক এবং কালা তিলক কি।
এই তিলক কি সবাই পড়তে পারে? হ্যাঁ, এই নিয়ে আমাদের এখানে অনেক কিছু বলে, তার জন্যই এই তিলক সম্বন্ধীয় শ্লোকটা পাঠ করলাম। সবার প্রথমে মনে রাখতে হবে প্রতিদিন তিলক পড়তে হবে। সবার প্রথমে মনে রাখতে হবে প্রতিদিন তিলক ধারণ করতে হবে। কিরকম ভাবে? ঊর্ধ্ব পুণ্ডম, টানা করে ঊর্ধ্বর দিকে ভগবানের এই চরণাকৃতির তিলক প্রতিদিন ধারণ করতে হবে, স্ব পরিবার মেনে। হ্যাঁ, তিলক আবোল তাবোল পড়লে হয় না, যার যার পরিবার মেনে তাকে সেই তিলক পড়লে তখনই তিলকে কাজ হয়। যখন আমরা দীক্ষা নেই তখন আমাদের পরিবার আছে। হ্যাঁ, কি কি পরিবার? নিত্যানন্দ পরিবার। এই নিত্যানন্দের পরিবারের তিলকের নাম হলো বংশপত্র, মানে বাঁশপাতার আকৃতি। যারা নিত্যানন্দ পরিবারের, তাদের দেখলেই বুঝবেন। এইগুলো যার যার গুরুদেবের কাছে একবার জিজ্ঞেস করবেন, দেখবেন বলে দেবে সবাই। কিন্তু দুঃখ হলো কেউ জিজ্ঞেসই করে না। নিত্যানন্দ পরিবার, এই পরিবারের তিলকের নাম হলো বংশপত্র, অর্থাৎ বাঁশপাতা। যেমন আমি নিত্যানন্দ পরিবারে, তাই আমার তিলকের এই অংশটুকু বাঁশপাতার মতো চিকন। কেউ দেখলেই বুঝে নেবে এই নিত্যানন্দ পরিবারের দীক্ষিত। হ্যাঁ, তারপরে দ্বিতীয় পরিবারের নাম অদ্বৈত পরিবার। এই পরিবারের তিলক হলো বটপত্র। এদের তিলকের আকার হবে বট পাতার মতো, এমনি ঘুরানো। হ্যাঁ, তৃতীয় তিলক এ হলো শ্রীনিবাস আচার্যের। শ্রীনিবাস আচার্যের তিলকের নাম হলো তমালপত্র। তাদের এই শ্রীনিবাস আচার্যের পরিবারে যারা আছে তারা তিলক পড়বে তমাল পাতার মতো। তারপরে নরোত্তম ঠাকুর মহাশয়, এর তিলকের, এই যারা নরোত্তম ঠাকুর পরিবারের, এদের তিলকের পাতা হবে ডালিম পাতার মতো। হ্যাঁ, ডালিম্ব পত্র আকৃতির। আর তারপরে শ্যামানন্দের পরিবার, শ্যামানন্দ পরিবারের তিলক হবে নূপুর তিলক। তাদের নূপুর তিলক, শ্যামানন্দ প্রভু সেই রাধারানী নূপুর পেয়েছিলেন, নূপুরে প্রণাম করে কপালেই নূপুরের চিহ্ন উঠে গেছে। হ্যাঁ, গোপাল গুরু পরিবারের, এদের তিলক হলো মহাপ্রভুর চরণাকৃতির তিলক। গদাধর পরিবারেও মহাপ্রভুর চরণাকৃতির তিলক। হ্যাঁ, যেমন ফরিদপুর আঙিনাতে গেলে দেখবেন তাদের তিলকটা সেই মহাপ্রভুর চরণাকৃতি। হ্যাঁ, আর কি গদাধর পরিবারের এই মহাপ্রভুর চরণাকৃতির তিলক। এই মোট 7টা পরিবারের 5 পত্রের তিলক রয়েছে। হ্যাঁ, তো প্রতিদিন আমাদের তিলক পরা একান্ত কর্তব্য। কিন্তু দুঃখ হলো কি, কিছুজন তিলক পরে, তিলক পরলে পরে বিভিন্ন ধরনের সমালোচনার মধ্যে পড়ে আবার তিলক পরাটা বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, যেমন কি এই সাদা তিলক এবং কালো তিলক, এই নিয়ে সব জায়গায় বিভিন্ন ঝড় ওঠে। যারা কালো তিলক পরে তাদেরকে একদল বলে যে এই কালো তিলক সবাই পড়তে পারে না। কে পড়তে পারে? বলে কালো তিলক যারা নিরামিষ খায় তারা পড়তে পারে। হ্যাঁ, এমনি করে একদল বলে যে যারা নিরামিষ ঊর্ধ্বের ভক্ত তারাই কালো তিলক ধারণ করতে পারে। সবার আগে মনে রাখবেন, এ জগতে নিরামিষ যে বলে নিরামিষ খায়, নিরামিষ খাওয়া বলতে কিছুই নেই। সাত্বিক আহার, হ্যাঁ, যাই খাবেন সবকিছুর ভিতরে কিছু না কিছু আমিষ, কিছু না কিছু প্রোটিন অবশ্যই আছে। যারা আমরা বলি নিরামিষ ভুজি, তারা কি আমরা দুধ খাই না? দুধের ভিতরে কি প্রোটিন নেই? ভরপুর প্রোটিন রয়েছে। হ্যাঁ, বলতে হবে সাত্বিক আহার। আর বলে কি এই কালো তিলক ঊর্ধ্বের যারা ভক্ত তারা পড়তে পারে, যারা নিচের ভক্ত তারা পড়তে পারে না। একথা শোনাও পাপ। ভক্ত কোনো সময় ঊর্ধ্ব কিংবা নিচের হয় না, ভক্ত সবাই সমান। তো যারা জানতে চেয়েছেন তারা এসেছেন কিনা জানি না, কিন্তু সবাই আগে জেনে নিন এই কালো তিলক কি এবং এই সাদা তিলক কি। ধ্যান দিয়ে শুনবেন। কালো তিলক, হ্যাঁ, এ হলো
হ্যাঁ, রাধা কুণ্ড। বৃন্দাবনে দুটি কুণ্ড আছে, আমরা সবাই জয় দেই না? কুণ্ড দুটোর নাম কি? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। কুণ্ড মানে বোঝেন? কুণ্ড কি? আমরা বাংলায় যাকে বলি পুকুর, দিঘি, হ্যাঁ, ওই যেগুলো আমাদের পুকুর দিঘি, ওগুলো আদৌ পুকুর দিঘি না, ওগুলো হলো কুণ্ড। বৃন্দাবনে তাকে বলা হয় কুণ্ড। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, সূর্য কুণ্ড, যশোদা কুণ্ড, রোহিণী কুণ্ড, এরকম 12টা পবিত্র কুণ্ড রয়েছে। আর আমাদের দেশে সেই কুণ্ডগুলোকে কি বলা হয়? পুকুর বা দিঘি। কিন্তু আমাদের দেশে সে পুকুর বা দিঘি, কিন্তু বৃন্দাবনে গেলে সে পুকুর কিংবা দিঘি নয়, সে হলো কুণ্ড। হ্যাঁ, এই শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, এরা কারা জানেন? শ্যামকুণ্ড হলেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, আর রাধা কুণ্ড হলেন সাক্ষাৎ শ্রীমতী রাধা রানী। মানব জীবন পেলে অবশ্যই একবার হলেও বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ডে, রাধা কুণ্ডে স্নান করা সবার কর্তব্য। হ্যাঁ, বলছে মহাজনগণ, বলছে মানুষ্য কুলেতে জন্মি সার্থক কর জীবন তোমার, রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে স্নান করি একবার। বলে এই মনুষ্য জন্ম সার্থক করো, একবার হলেও রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে গিয়ে স্নান করো। এ জগতে যাদের ভাগ্য ভালো, যাদের সুকৃতি রয়েছে, তারা অবশ্যই বৃন্দাবনে রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে গিয়ে স্নান করেছেন। তাদের চরণে আমার ভক্তি পূর্ণ দণ্ডবত প্রণাম, যাদের প্রভু ব্রজধামে নিয়ে রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে স্নান করিয়েছে। আর যারা এখনো বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে স্নান করতে পারেননি, তাদের জন্য মাধবের কাছে প্রার্থনা, অচিরেই যেন আপনারাও একবার বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে স্নান করতে পারেন। আসুন, এই তিলক বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, তিলক মানে সাদা তিলক, কালো তিলক কোনো কথা নয়। তিলক বিভিন্ন রকমের, যেমন সিঁদুর তিলক, মৃত্তিকা তিলক, হরিদ্রা তিলক, কেশর তিলক, হ্যাঁ, চন্দন তিলক, মৃত্তিকা তিলক, অর্থাৎ মাটি দিয়ে যেই তিলকগুলো করা হয় এদেরকে বলা হয় মৃত্তিকা তিলক। সিঁদুর দিয়ে যে তিলক করা হয় এদেরকে বলা হয় সিঁদুর তিলক। আপনারা যখন দক্ষিণেশ্বর, কালীবাড়ি, হ্যাঁ, কালীঘাট, হ্যাঁ, তারকেশ্বর, এই সমস্ত জায়গায় যাবেন, ওখানে তো সবাই তারাপীঠ, ওখানে তো সবাই মাতৃ আরাধনা করে, মা কালীর পুজো করে। ওখানে কোনো কাউকে এরকম টানা করে তিলক পড়তে দেখবেন? ওখানে গিয়ে দেখবেন সব সিঁদুর দিয়ে এমন করে তিলক পড়েছে, ওগুলো সিঁদুর তিলক। যারা শক্তিমতে তারা পড়বে এই সিঁদুরের তিলক। দক্ষিণ ভারতে যখন যাবেন, সেখানে আবার সবাই গণেশের পুজো করে, সেখানে দেখবেন তিলক করে, হ্যাঁ, হলুদ দিয়ে। হ্যাঁ, যখন আপনারা পুরীতে যাবেন, সেখানে দেখবেন তিলক করে চন্দন দিয়ে, তারা এই মধ্যখানে একটা চন্দন দিয়ে, লাল চন্দন দিয়ে টান দিয়ে নেয়। তো বিভিন্ন রকমের তিলক, তার ভিতরে একটা হলো মৃত্তিকা তিলক, অর্থাৎ মাটি দিয়ে তিলক। ধ্যান দিয়ে শুনবেন কোন কোন জায়গার মাটি দিয়ে তিলক করা যায়। সর্বপ্রথম, হ্যাঁ, বৃন্দাবনে রাধা কুণ্ড, বৃন্দাবনের সব জায়গায় নয়, কোন জায়গায়? রাধা কুণ্ড। এই যে শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, বৃন্দাবনের রাধা কুণ্ডের মৃত্তিকা দিয়ে তিলক ধারণ করা যায়, যাকে বলা হয় রাধা কুণ্ডের রস। দ্বিতীয়তে তিলক ধারণ করা যায় দ্বারকায়। দ্বারকায় একটি জায়গা আছে, নাম হলো তার গোপী তালাপ। এই গোপী তালাপের মৃত্তিকা দিয়ে তিলক করা যায়। তৃতীয়তে তুলসী, এই যে তুলসী বৃন্দাজি, এই বৃন্দাজির নিচের মাটি দিয়ে তিলক করা যায়।
চতুর্থ গঙ্গা, গঙ্গার মাটি এনে তিলক করা যায়। আর পঞ্চম হলো বিভিন্ন তীর্থস্থানের মৃত্তিকা, বিভিন্ন তীর্থের মৃত্তিকা, যেমন এই যে কালকে স্নান রয়েছে, বারুণীর স্নান। এই বারুণীর স্নান বাংলাদেশের সব থেকে বিখ্যাত হলো সিলেটের পন তীর্থে। এক আশ্চর্য ঘটনা ঘটে সেইখানে। ওই পন তীর্থে সারা বছর কোনো জল থাকে না তেমন, আর কালকে একদিনের জন্য সেই পন তীর্থটা জলে পরিপূর্ণ হয়ে যায়। কোথা থেকে সেখানে জলধারা ছুটে আসে কেউ জানে না। এই পবিত্র তীর্থের মৃত্তিকা দিয়েও তিলক করা যায়, মাটি দিয়ে। তো এই যতগুলো জায়গা বললাম তার ভিতরে ধ্যান দিয়ে শুনবেন। প্রথমেই বললাম কোন জায়গার মৃত্তিকা? বৃন্দাবনের। কোথায়? বৃন্দাবন তো বিশাল জায়গা, 84 ক্রোশ বৃন্দাবন। বৃন্দাবনের কোন জায়গার মাটি দিয়ে তিলক হয় মৃত্তিকা দিয়ে? রাধা কুণ্ডে। এই যে আমরা যারা কালো তিলক পরে আছি, এটা অন্য কোথাও মৃত্তিকা নয়, এটা হলো বৃন্দাবনের রাধা কুণ্ডের মৃত্তিকা। আর যারা সাদা তিলক পরে আছেন, এটা হলো দ্বারকার। দ্বারকায় একটি জায়গা আছে, নাম হলো গোপী তালাপ। এই গোপী তালাপের মৃত্তিকা দিয়ে তৈরি হয় আপনাদের এই সাদা তিলক। আমরা কি করি? ভেদভাত করি, এই তিলক বড়, এই তিলক ছোট। কালো তিলক পড়তে পারবে যারা নিরামিষ খায়, প্রসাদ বুঝি তারা। ঊর্ধ্বের ভক্ত না হলে কালো তিলক পড়তে পারবে না। এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা, এইগুলো কোনো সূত্র সঠিক ধারণা নয়। ভগবানের দিব্য রাধাকুণ্ডে সমস্ত তীর্থের ধুলি আছে। ধুলি কি কোনো সময় পাপী পুণ্যবান দেখে হয়? জোরে বলুন, হয় কি? যারা বলে রাধাকুণ্ডে সমস্ত তীর্থের ধুলা আছে, সমস্ত তীর্থের ধুলিকণা আছে রাধাকুণ্ডের ভিতরে, যারা বলে নিরামিষ বুঝি না হলে, ঊর্ধ্বের ভক্ত না হলে এই কালো তিলক পরা যায় না, তাদেরকে বলি, আদৌ যদি এরকম উঁচু নিচু করে তিলক পড়তে হয়, তাহলে ভক্তের ধুলায় তো সবাই উদ্ধার হয়, ঠিক কি না? তাহলে যারা আরো ওই নিরামিষ ভুজি না, তাদেরকে আরো বেশি করে কালো তিলক পরা দরকার, কারণ সেখানে আছে সমস্ত তীর্থের ধুলিকণা। এমন কিছুই নয়। তিলক প্রতিদিন ধারণ করুন, সাদা কিংবা কালো, এই নিয়ে কোনো দলাদলি করা উচিত নয়। এগুলো যারা করে এরা মহামূর্খ ছাড়া আর কোনো কিছুই নয়। এবার আসুন, এই রাধাকুণ্ড কি একটু সেই সম্বন্ধে আগে আমরা জেনে নেই। জয়নিতাই। বৃন্দাবনে দুটি পবিত্র কুণ্ড, ভারত ভূমির ভিতরে সব থেকে পবিত্র দুই কুণ্ড, নাম হলো শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের সৃষ্টি কিভাবে হলো ধ্যান দিয়ে শুনবেন। এই রাধাকুণ্ডের মৃত্তিকা দিয়েই আমরা এই তিলক করি, যেটাই সেই কালো তিলক বলে সবাই চিনি। কালো তিলক বলতে কিছুই হয় না, এর নাম হলো রাধাকুণ্ডের রস। কি বলতে হবে? জোরে বলুন। আর যাকে বলেন সাদা তিলক, একে সাদা তিলক বলা যাবে না, একে বলতে হবে গোপী চন্দন বা গোপী তিলক। এই সাদা তিলক, কালা তিলক, এগুলো বলাও এক ধরনের অপরাধ। বলতে হবে রাধাকুণ্ডের রস বা গোপী তিলক। তো এই দুটি জায়গার, এই দুটি নিয়েই তো বেশি বিরত আমাদের। তো রাধাকুণ্ড, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর প্রকট কিভাবে হলেন, সৃষ্টি কিভাবে হলেন? কংস, কংস তো সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের পিছনে লেগে থাকতেন। সারা দিন তার শুধু একটাই চেষ্টা, কি করে কৃষ্ণকে মারবে, কি করে কৃষ্ণকে মারবে। কিন্তু ভগবান কৃষ্ণকে মারার সাধ্য কারো আছে? কংস সারাদিন চেষ্টা করত কৃষ্ণকে কি করে মারা যায়, কৃষ্ণকে কি করে মারা যায়। তো এর জন্য কংস কি করলেন, একটা বুদ্ধি খুঁজে বের করলেন। এক একটা করে অসুর পাঠাচ্ছে, পুতনাকে, অগাসুর, বগাসুর, কত অসুর,
কিন্তু যেই অসুরই যায় কৃষ্ণের হাতে সবাই বধ হয়ে যায়। তো এত অসুর পাঠাতে পাঠাতে কংস এক অসুরের সন্ধান পেলেন, নাম হলো তার অরিষ্টাসুর। কি নাম? অরিষ্টাসুরের কাজ কি? অন্যের অনিষ্ট করা। সে সারাদিন অন্যের অনিষ্ট করে, তার জন্য তার নামই হলো অরিষ্টাসুর। ভগবান কৃষ্ণ কি করলেন? অরিষ্টাসুরকে বললেন, অরিষ্টাসুর, হ্যাঁ, অনেক অসুরকে তো পাঠালাম, এবার তুমি যাও, তুমি ঠিক পারবে কৃষ্ণকে বধ করতে। এই অরিষ্টাসুর হলো খুব চালাক, খুব চাতুর। অরিষ্টাসুর মনে মনে বলল, আমি যদি ওই বগাসুর হয়ে যাই, বক হয়ে যাই, তাহলে তো কৃষ্ণ মেরে ফেলেছে। পুতনা হয়ে গিয়েছিল, মা সেজে গিয়েছিল, তাও রেহাই পেয়েছে। অরিষ্টাসুর হলো খুব বুদ্ধিমান। অরিষ্টাসুর বললেন, আমাকে এমন একটা রূপ ধারণ করতে হবে যেন কৃষ্ণ আমাকে মারতে না পারে। অরিষ্টাসুর তখন কি করলেন? অরিষ্টাসুর তখন মনে মনে ভাবলেন, কৃষ্ণ কাদের গায়ে আঘাত করে না? হ্যাঁ, ভগবান চার জাতির গায়ে আঘাত করে না। কার কার গায়ে আঘাত করে না? সর্বপ্রথম গোমাতাদের গায়ে ভগবান কৃষ্ণ আঘাত করে না। দ্বিতীয়তে হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণের গায়ে ভগবান আঘাত করে না। তৃতীয়তে হলো নারী, নারীর গায়ে আঘাত করে না। আর চতুর্থতে হলো গিয়ে শিশু, ভগবান শিশুদের গায়ে আঘাত করেন না। হ্যাঁ, তো এই চার জাতির ভিতরে ভগবানের সব থেকে প্রিয় হলো গোমাতা। গোমাতাদের ভগবান কৃষ্ণ খুব ভালোবাসেন। অরিষ্টাসুর ভেবে চিনতে দেখলেন, কৃষ্ণ সবার গায়ে আঘাত করতে পারে, কিন্তু গোমাতাদের গায়ে কখনোই আঘাত করবে না। হ্যাঁ, কৃষ্ণের প্রিয় হলো কি? গোমাতা। তাই গোবিন্দকে প্রণাম করবার আগে কি করতে হয়? নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। কৃষ্ণকে প্রণাম করবার আগে আরো দুই জাতির নাম বলতে হয়, এক হলো গো, দুই হলো ব্রাহ্মণ। হ্যাঁ, তো অরিষ্টাসুর মনে মনে ভেবে দেখলেন, পৃথিবী উল্টে পাল্টে গেলেও কৃষ্ণ কোনো সময় গরুকে বধ করবে না, গোমাতাদের বধ করবে না। তাই অরিষ্টাসুর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি বকও হব না, আর পুতনাও হব না, আর সাপও হব না, আমি ধারণ করব গরুর রূপ, গোমাতার গরুর রূপ ধারণ করব। হ্যাঁ, গরুপে আমি যাব, যেন কৃষ্ণ আমায় বধ করতে না পারে। অরিষ্টাসুর কি করলেন? একটা ষাঁড় গরুর রূপ ধারণ করলেন। কি গরুর রূপ ধারণ করলেন? ষাঁড় গরুর। কৃষ্ণের কয়টা গরু আছে জানেন তো সবাই? কটা গরু আছে কৃষ্ণের? 9 লক্ষ, 9 লক্ষ গরু আছে। এবার 9 লক্ষ গোমাতাদের মধ্যে যদি নতুন করে একটা গরু ঢুকে যায়, চিনে বের করা সম্ভব? একটা দুটো নয়, কয়টা গরু? 9 লক্ষ, 9 লক্ষ গরু। তার ভিতরে নতুন একটা গরু ঢুকে গেলে খুঁজে বের করা এত সহজ? হ্যাঁ, ভগবান কৃষ্ণের 9 লক্ষ গরু, এবং এই 9 লক্ষ গরু সব ছিল ধবল, সাদা রঙের, একটাও অন্য রঙের নয়। তোর ভিতরে যদি আবার আরেকটা সাদা রং ঢুকে যায়, বের করা সহজ? ভারী কঠিন। অরিষ্টাসুর কি করলেন? ওই 9 লক্ষ গাভীর ভিতরে, গোমায়েদের মধ্যে, গরু, হ্যাঁ, গো জাতির ভিতরে ও একটা বৃষ, একটা ষাঁড়ের রূপ ধারণ করে ঢুকে পড়লেন। হ্যাঁ, অরিষ্টাসুর বললেন, আমার আর ভয় নাই, কারণ কৃষ্ণ এখন আমায় চিনতেও পারবে না, আর যদি চেনে তাহলে মারতেও পারবে না, কারণ গোহত্যা মহা পাপ। অরিষ্টাসুর এবার মনের আনন্দে একটু পর পর গিয়ে কৃষ্ণকে গিয়ে গুঁতো দিচ্ছে। ওই 9 লক্ষ গরুর মধ্যে থেকে একটু পর পর গিয়ে কৃষ্ণকে গিয়ে একটা করে গুঁতো দিচ্ছে। ভগবান কৃষ্ণ বলল, এ কি করে সম্ভব? এতদিন ধরে আমরা গোপালন করি, কোনো গোমাতা তো আমাদের গুঁতো দেয় না, তাহলে এ আমাদেরকে গুঁতো দিচ্ছে কেন? ভগবান কৃষ্ণের কিছু অজানা? ভগবান কৃষ্ণ যেই চোখের পাতাটা ফেললেন, দেখলো এটা কোনো গরু নয়, এটা একটা অসুর। নাম কি? এখনই তো ভুলে যাচ্ছেন, তো বলবেন কি করে? নাম কি অসুরটার? অরিষ্টাসুর। নাম কি? অরিষ্টাসুর। ভগবান দেখলেন এটা তো কোনো গোমাতা নয়, এটা তো একটা অসুর, নাম অরিষ্টাসুর।
ভগবান বললেন যাও, তোমার বাঁচার যখন ইচ্ছা তুমি আমাকে মারবে, যদি পারো মারো, কিন্তু আমি তোমার গায়ে আঘাত করব না। একটু পর পর অরিষ্টাসুর সব গরুদেরকে ডেঙিয়ে ডেঙিয়ে লাফিয়ে লাফিয়ে ভগবানের গায়ে গিয়ে গুঁতো দিচ্ছে। এবার ভগবানের সখারা যখন কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, মা যশোদা বলে দিয়েছে শ্রীদাম সুদামকে, বলরামকে, আমার কানাইয়ের গায়ে যেন কোনো আঘাত না লাগে। তাই যখন গরুটা গুঁতো দিতে আসছে, শ্রীদাম সুদাম বলরাম ভাইয়া সবাই এসে কৃষ্ণকে বেরিয়ে ধরে, যেন কৃষ্ণের গায়ে গুঁতো না লাগে। আর যেই বলরাম শ্রীদাম সুদামের গায়ে গুঁতো লাগে, তখন কৃষ্ণের যারা গোমাতা আছে, শ্যামলী, ধবলী, কালী, মঙ্গলী, পিয়ালি, এগুলো কৃষ্ণের গরুর নাম, গোমাতাদের নাম। ওরা আবার কি করে, যখন ওদের গায়ে আঘাত লাগে ওরা এসে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, যেন কৃষ্ণের সখাদের গায়ে আঘাত না লাগে। হ্যাঁ, ভগবান দেখলেন আহা শ্রীদাম সুদামের কি ভক্তি, তারা আমার গায়ে আঘাত লাগতে দিচ্ছে না। আর তাদের থেকেও বেশি ভক্তি হলো গোমাতাদের, গোমাতারা আবার কৃষ্ণের ভক্তের গায়েও আঘাত লাগতে দিচ্ছে না। কি করলেন, হ্যাঁ, আর ওই দুষ্টু অরিষ্টাসুর গরুপ ধারণ করে সবাইকে গুঁতোচ্ছে। আর অরিষ্টাসুর বলছে দাঁড়া, আমার হাত থেকে কৃষ্ণকে রক্ষা করবি, তবে আগে তোদেরকেই মারবো। এই বলে অরিষ্টাসুর গোমাতাদের গায়ে আঘাত করছে, কৃষ্ণের সখাদের গায়ে আঘাত করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে অরিষ্টাসুর, এইটাই করলে তুমি মহা মূর্খের কাজ। তুমি যদি আমায় সারাদিনও আঘাত করতে, আমি তোমাকে মারতাম না, কিন্তু কেউ যদি আমার ভক্তের গায়ে আঘাত করে, আমি তাকে কিছুতেই ছেড়ে দেই না। দেখুন আমার গোবিন্দের কি দয়া, বলছে আমাকে যদি আঘাত করো আমি কিচ্ছু বলবো না, কিন্তু যখন আমার ভক্তের গায়ে আঘাত করবে তখন কিন্তু আমি তোমাদের ছাড়বো না। অনেকেই বলে এইখানে এই হয়েছে, এই ঠাকুর ভেঙেছে, এই ঠাকুর ভেঙেছে, ভগবান কি নেই? কারণ ভগবান নিজেই বলছে আমার গায়ে আঘাত করলে আমি কিচ্ছু বলবো না, আমি তখনই কিছু বলবো যখন আমার ভক্তের গায়ে কেউ আঘাত করবে, আমার ভক্তকে কেউ কষ্ট দেবে। ভগবান কৃষ্ণ যখন তার ভক্তদের কষ্ট দিচ্ছে, এটা দেখে ভগবান কৃষ্ণ থাকতে পারলেন না। ভগবান কৃষ্ণ বলছে অনেক হয়েছে অরিষ্টাসুর, এবার আর তোমার রেহাই নাই। কি করলেন, ভগবান কৃষ্ণ লাফ দিয়ে গিয়ে, অরিষ্টাসুরের বড় বড় দুটো শিং ছিল, ষাঁড় গরু হয়েছে তো, বড় বড় দুটো শিং, লাফ দিয়ে ভগবান গিয়ে অরিষ্টাসুরের গায়ের উপরে উঠে একেবারে শিং দুটো টেনে উঠিয়ে ফেললেন। এবং অরিষ্টাসুরের সাথে হলো ভগবানের বিশাল যুদ্ধ। অরিষ্টাসুরের বিশাল বড় বড় পা, আর এক একটা খুর যেই জায়গায় পড়ে সেইখানে বিশাল বড় বড় গর্ত হয়ে যায়। হ্যাঁ, ভগবান কৃষ্ণ কি করলেন, এক লাফ দিয়ে গিয়ে অরিষ্টাসুরকে ধরলেন। কোন জায়গাটায় ধরলেন, জোরে বলবেন? শিং দুটো ধরলেন। শিং দুটো ধরে কি করলো, একেবারে টেনে ভগবান উঠিয়ে ফেললেন। শিং দুটো ধরে যখন টেনে উঠিয়ে ফেললেন, আর সেই শিং দুটো দিয়েই অরিষ্টাসুরকে ভগবান বধ করলেন। অরিষ্টাসুরকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরের গায়ের উপরে উঠে নৃত্য করলেন। হ্যাঁ, অরিষ্টাসুরের কি ভাগ্য চিন্তা করেছেন? ভগবানের চরণ কত যুগী ঋষি মুনি পুরুষ হাজার বছর ধরে তপস্যা করছে, তাও ভগবানের ওই দুর্লভ চরণ পায় না। আর অরিষ্টাসুর এসেছিল ভগবানকে মারতে, কিন্তু ভগবান তার বক্ষের উপরে বক্ষের উপরে উঠে নৃত্য করছে। ওর ভাগ্যটা কতখানি চিন্তা করেছেন। হ্যাঁ, নৃত্য করার পরে ভগবান কেন নৃত্য করলেন জানেন? ভগবান বলছে তোমরা আসো আমার কাছে, তোমরা আসো, ভালোবেসে আসো আর ভালো না বেসে আসো, তোমরা শুধু আমার কাছে আসো। কালকে বলেছিলাম না, আপনারা ভাগবত পাঠে আসুন, একজনও বাদ যাবেন না, আসুন, ভালো বেসে আসুন কিংবা ভালো না বেসে আসুন, এই মন্দিরে আসুন,
এই নিত্যানন্দ ধামে আসুন, আপনার কৃপা হবেই হবে, আপনার কৃপা হবেই হবে, কৃপা থেকে বঞ্চিত হবেন না। ওমা, অরিষ্টাসুর কি ভগবানকে ভালোবেসে এসেছিল? জোরে বলবেন। কিন্তু ভগবান কি তাকে কৃপা থেকে বঞ্চিত করলেন? তার গায়ের উপরে, বক্ষের উপরে উঠে নৃত্য করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। হ্যাঁ, যখন অরিষ্টাসুর মৃত্যুবরণ করবেন, ভগবান অরিষ্টাসুরকে বললেন, অরিষ্টাসুর, তুমি আমার কাছে একটা বর চাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে, আমি তোমাকে সেই বর দেব। অরিষ্টাসুর বললেন, হে গোবিন্দ, আমি যা চাই তুমি তাই দেবে তো? বলে, হ্যাঁ প্রভু, যা চাই তাই দেব। বলো তুমি কি চাও? হ্যাঁ, অরিষ্টাসুর বলল, যা চাই তাই দেবে তো? ভগবান বলল, হ্যাঁ, একবার বলো ভক্ত, তুমি কি চাও? কারণ আমার কাছে কেউ আসলে আমি তাকে বঞ্চিত করি না, শুধু আসতে হবে, এখান পর্যন্ত আসতে হবে, আসলে কৃপা হবেই হবে। বলে বেশ। অরিষ্টাসুর বলল, হে প্রভু, তাহলে তুমি আমাকে তোমার চরণ তলে রেখে দাও, আমি আর কিছু চাই না, তোমার চরণের তলে আমায় একটু জায়গা দাও। ভগবান বলল, বেশ, তবে তাই হোক। তোমার যে অঙ্গ আমি প্রথম ধরেছিলাম, প্রথম ধরেছিলেন ভগবান অরিষ্টাসুরের পিছনের পা। দেখুন ভগবানের কি কৃপা। যখন অরিষ্টাসুর ভগবানকে বধ করতে আসলেন, ভগবান কি করলেন? অসুরের কোন জায়গাটা ধরলেন? প্রথমে চরণ গিয়ে ধরলেন, এসেছে বধ করতে, আর আমার গোবিন্দের কৃপা, ধরলেন গিয়ে তার চরণ। পিছনের দিকে ডান চরণের পিছনের চরণটা ভগবান ধরলেন, আসলেন বধ করতে, আর ধরলেন চরণ। এই হলো আমার ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কলিযুগেতে তো কত ভগবান আছে, কিন্তু আমার গোবিন্দের মতো এমন ভগবান আর পাবেন না। এসেছে বধ করতে, ধরেছে গিয়ে তার চরণ। অরিষ্টাসুর বলল, প্রভু, যদি আমাকে তুমি বর দিতে চাও, তাহলে তোমার চরণে ঠাঁই দাও। ভগবান বললেন, তথাস্তু, তোমার যেই চরণ আমি ধরলাম, আজ থেকে তোমার সেই চরণ আমার চরণেই থেকে যাবে। কালকে বলেছিলাম ভগবানের চরণে কয়টি চিহ্ন আছে? জোরে বলবেন। 19টি চিহ্ন। কয়টি চিহ্ন? তার মধ্যে কালকে ব্যাখ্যা দিয়েছিলাম একটা, নাম কি? অর্ধ চন্দ্র। আজকে শুনে যান আরেকটা। হ্যাঁ, ভগবানের চরণের আরেকটি চিহ্ন হলো গোষ্পদম, মানে গরুর পায়ের খুর। হ্যাঁ, অরিষ্টাসুর বললেন, প্রভু, তোমার ওই চরণে আমায় একটু জায়গা দাও, ও চরণ ছাড়া আমি আর কিছু চাই না। হ্যাঁ, বলে, ও চরণে লাভ কি? ও চরণে থাকলে লাভ কি? বলে, তোমার ওই চরণ প্রতিদিন তোমার প্রিয় ভক্তরা স্পর্শ করে। যারা তোমার প্রিয় ভক্ত, তারা প্রতিদিন তোমার ওই চরণ স্পর্শ করে। হ্যাঁ, আর এ জগতে একমাত্র ভক্তের পরশেই উদ্ধার হওয়া সম্ভব। তাই ওই চরণ তলে একটু জায়গা দিয়ে দাও। যেন তোমার প্রিয় ভক্তের স্পর্শে উদ্ধার হয়ে যেতে পারি। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টি চিহ্নের আরেকটি চিহ্ন যুক্ত হলেন, নাম হলো গোষ পদম, মানে গরুর পায়ের খুর। হ্যাঁ, এই বললাম দুটো, 18 19টা চিহ্নই বলবো। এই হলো গিয়ে দুটো চিহ্ন। ভগবান তখন কি করলেন দেখুন, তার কত দয়া। যখন অরিষ্টাসুর দেহ ত্যাগ করলেন, ভগবান নিজের হাতে অরিষ্টাসুরের দেহটাকে সমাধি দিলেন। অরিষ্টাসুরকে বধ করেছে কোন অস্ত্র দিয়ে? তার শিং দিয়ে। ওর নিজের শিং দিয়েই ভগবান ওকে বধ করেছে। তো অরিষ্টাসুরকে, এই কথাটা মন দিয়ে শুনবেন মায়েরা, অরিষ্টাসুরকে ভগবান তার নিজের শিং দিয়েই বধ করেছেন। অরিষ্টাসুরের শিং দিয়েই সে বধ হয়েছে। ভগবান নিজের হাতে অরিষ্টাসুরকে সমাধিস্থ করলেন।
হ্যাঁ, সমাধিস্থ করার পরে দেহটা তো সমাধিস্থ করলেন, কিন্তু শিং দুটো তো ভাঙা, ও দুটো আর দিতে মনে নেই, ও দুটো মাটিতে পড়ে রয়েছে। শ্রীরাম সুদাম বলে, আরে কানাই, এই অসুরের দেহটা তো সমাধি দিলি, কিন্তু শিং দুটোর কোনো ব্যবস্থা করলি না। কানাই বলে, আরে সেও তো একটা কথা, দেহটা তো সমাধি হলো, শিং দুটোকে কি করি বলতো? বলে, এ দুটোকে আবার সমাধি দেয়াও। ওই শিং দুটোকে আবার যখন ওই ভূমি চাপা মাটির ভিতরে চাপা দেয়া হচ্ছে, ওই শিং দুটো কিছুতেই মাটির ভিতরে থাকছে না। কেন বলতে পারেন? কারণ শিং দুটোর কৃপা হয়নি। যখন ভগবান অরিষ্টাসুরের অঙ্গের উপরে উঠে নৃত্য করলেন, তখন কি তার শিং দুটো ছিল? তাই ওই শিং দুটোর কৃপা হয়নি, ওর ওই দুটোর অসুর স্বভাব রয়ে গেছে। তাই ওই দুটোকে যতই ওই ভূমি মাটির ভিতরে চাপা দেওয়ার চেষ্টা করছে, ওই দুটো বারবার ফুরে ফুরে বেরোচ্ছে। ও দুটোকে যখন বারবার চেষ্টা করছে, ও দুটো বারবার মাটি থেকে ফুরে ফুরে বেরোচ্ছে। আর সেই শিং থেকেই সৃষ্টি হলো চিচিঙ্গা। চিচিঙ্গা চেনেন? আর যাকে আমাদের বরিশালের ভাষায় বলে রেখা, এখানে কি বলে? রেখাই বলে। এই রেখা বা চিচিঙ্গা, এই সৃষ্টি হলো সেই অরিষ্টাসুরের শিং থেকে। কার শিং থেকে সৃষ্টি হলো? অরিষ্টাসুর। ওই রেখা দেখেছেন ওগুলো কেমন? ওই শিংয়ের মতো না, মোড়ানো মোড়ানো দেখা? হ্যাঁ, ওই অরিষ্টাসুরের শিং থেকে সৃষ্টি হলো রেখা বা চিচিঙ্গা। এর জন্য গোবিন্দ সেবায় এই রেখা বা চিচিঙ্গা লাগে। জানা আছে এটা? গোবিন্দের ভোগে রেখা বা চিচিঙ্গা লাগে না। এর জন্য একটি বাংলায় প্রবাদ আছে, যে খায় রেখা সে কৃষ্ণের কাছে থাকে ঠেকা। হ্যাঁ, কারণ ওটা অসুরের শিং, তাই ওটা আমাদের সনাতন ধর্ম অনুসারে খাওয়া নিষেধ। যারা খান খেতে পারেন, কিন্তু গোবিন্দের ভোগে দেওয়া সম্পূর্ণ নিষেধ। ভগবানের ভোগে শাক সবজি হলেও বেশ কিছু জিনিস দেওয়া নিষেধ, যেমন মুসুরির ডাল, এটা সবজি হলেও ডাল জাতি হলেও দেয়া যাবে না। হ্যাঁ, লাল শাক, পুঁই শাক, সাদা বেগুন, গাজর, জামির, বিটকপি মানে লাল রঙের একটা হয় না, শালগমের মতো লাল রঙের, এইগুলো গোবিন্দ সেবায় লাগে না। এগুলো সবজি হলেও গোবিন্দ সেবায় লাগবে না। প্রত্যেকটার একটা একটা করে কারণ আছে। তার মধ্যে একটা হলো রেখা বা চিচিঙ্গা, যেটা সৃষ্টি হয়েছিল অরিষ্টাসুরের শিং থেকে। ওই এখনো তাই শিংয়ের মতোই আছে, মোড়ানো মোড়ানো। হ্যাঁ, ভগবান বললেন, যাও, তোমার অসুর স্বভাব তো ত্যাগ হয়নি, তুমি যখন বারবার ওই মাটি থেকে বেরিয়ে এসেছো, তাহলে এই চিচিঙ্গার শিং হয়েই থেকে যাও। এই সৃষ্টি হলো রেখা বা চিচিঙ্গার। হ্যাঁ, অন্যদিকে কি হলো? অরিষ্টাসুরকে ভগবান কোন রূপে মারল? কোন রূপে মেরেছে? অরিষ্টাসুর কি রূপে এসেছে? গরু, গোমায়ের রূপে, গরুপে এসেছেন। ওমা, আপনারা তো সবাই জানেন ওটা তো অসুর, কিন্তু ওখানে যারা আছে তারা কি জানতো? তারা দেখলো কৃষ্ণ গোহত্যা করেছে। ব্রজবাসী তারা দেখলো কৃষ্ণ গোহত্যা করেছে, কিন্তু আসলে কি গোহত্যা হয়েছে? না, ওটা কে ছিল? একটা অসুর ছিল। হ্যাঁ, ওর অসুর ছিল, কিন্তু ব্রজবাসীরা সবাই দেখলেন গো হত্যা করেছে, গোমাতাকে বধ করেছে। হ্যাঁ, রাত্রবেলায় প্রতিদিন ভগবান কৃষ্ণ রাধারানী সখীদের সাথে রাস করতে যেতেন। আজও তার ব্যতিক্রম নয়। আজও ভগবান কৃষ্ণ রাত্রিবেলায় রাধারানী সখীদের সাথে রাস করতে গেলেন। রাস করতে গেলেন, যখন রাস করতে গেলেন, হ্যাঁ, যখন রাস করতে রাধারানী সখীদের সাথে গেলেন, তখন কি করলেন জানেন? রাধারানী এবং সখীগণ তখন কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের সাথে একটু উপহাস, হাসি ঠাট্টা করছে। হ্যাঁ, ভগবান সখীগণ বলছেন, হে কানাই, তুমি আমাদের ছুঁয়ো না। কৃষ্ণ বলছে, কেন? তোমাদেরকে ছোবো না কেন? তোমাদেরকে ছোবো না কেন?
সখীগণ বলছে তুমি গোহত্যা করেছো, তোমার গায়ে গোহত্যার পাপ লেগেছে, তাই তুমি আমাদেরকে ছুঁয়ো না। কৃষ্ণ বলে শোনো, হ্যাঁ সখীগণ, ওটা গো ছিল না, ওটা গো রূপে একটা অসুর ছিল, হ্যাঁ, তাই আমার কোনো পাপ হয়নি। তো রাধারানী বলছে শোনো কৃষ্ণ, ইন্দ্র বৃত্তাসুরকে বধ করেছিল। বৃত্তাসুর অসুর ছিল, কিন্তু এসেছিল ব্রাহ্মণের রূপে, তাই ব্রাহ্মণের রূপে বৃত্তাসুরকে বধ করে তার জন্য ইন্দ্রের গায়ে ব্রাহ্মণ হত্যার পাপ লেগে গেল। জানা আছে এই ঘটনা আপনাদের? ইন্দ্র বৃত্তাসুরকে বধ করে তার গায়ে কোন পাপ লেগেছিল? ব্রাহ্মণ হত্যার পাপ। এই যে মায়েদের শরীর খারাপ হয় কেন জানেন? এই ইন্দ্রের পাপের ফলে 5 জাতি ইন্দ্রের পাপ গ্রহণ করেছিল। গাছ, তাই গাছ কাটলে অমন কষ বের হয়, হ্যাঁ, মাটির ভিতরে গর্ত হয় এবং ঢেউ লাগলে তাতে ফেনার সৃষ্টি হয়। আর নারী জাতি প্রত্যেক 15 দিনে এক পক্ষে একবার করে এই অশুচি হয়। এগুলো ইন্দ্রের পাপ। এই বৃত্তাসুরকে বধ করে পাপ লেগেছিল ইন্দ্রের গায়ে, তা 5 জন ভাগ করে নিয়েছিল, তার ভিতরে এক হলো নারী জাতিরাও নিয়েছিল। এর জন্য তারা এই অপবিত্র অবস্থায় থাকে, হ্যাঁ, পক্ষে 3 দিন তারা অপবিত্র অবস্থায় থাকেন। তো ললিতা বললেন হে কৃষ্ণ, যদি ইন্দ্রের বৃত্তাসুরকে বধ করে পাপ লাগে, তাহলে তোমারও এই অরিষ্টাসুরকে বধ করে পাপ লেগেছে। তুমি ওই অরিষ্টাসুর রূপে গোমাতাকে বধ করেছো, তাই তোমার পাপ হয়েছে, তাই তোমাকে স্পর্শ করা যাবে না। তুমি মহাপাপী, তোমাকে স্পর্শ করা যাবে না। ভগবান কৃষ্ণ বলো আমি তো পাপ করেছি, এবার পাপ করলে তার প্রাচিত্য আছে, বিধান বলো, কি করলে আমি শুদ্ধ হব বলো। হ্যাঁ, কি করলে আমি শুদ্ধ হব? বলছে কি করলে শুদ্ধ হবে জানো? সখীগণ বলছে একটা উপায় আছে, জগতের যত তীর্থ, সমস্ত তীর্থের জল দিয়ে যদি স্নান করতে পারো, তাহলে তোমার পাপ যাবে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলে সখীগণ, আমি যদি সমস্ত তীর্থের জল দিয়ে স্নান করতে যাই, আমার তো 1 বৎসর লেগে যাবে। তোমরা কি আমাকে ছাড়া 1 বৎসর থাকতে পারবে? সখীগণ বললেন মহাবিপদে, ও সর্বনাশ, কৃষ্ণকে ফাঁদে ফেলতে গেলে এবার তো আমরাই ফাঁদে পড়ে গেলাম। হ্যাঁ, তখন বলল না, সে তো পারবো না। কৃষ্ণ বলল তাহলে আমি একটা উপায় বলবো। বলে কি উপায়? বলে আমি এখানে বসে যদি সমস্ত তীর্থের জল দিয়ে স্নান করি, তাহলে কি হবে? সমস্ত তীর্থের জল দিয়ে যদি এখানে বসে স্নান করি, তাহলে কি হবে? সখীগণ বলে হ্যাঁ হবে। তখন ভগবান কৃষ্ণ কি করলেন? তার বাম চরণ দিয়ে সজোরে এক আঘাত করলেন। এমন জোরে এক আঘাত করলেন, এক কুণ্ড, এক পুকুর সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, ভগবান বাম চরণ দিয়ে ভূমিতে আঘাত করেছেন, আর এক বিশাল বড় কুণ্ডের সৃষ্টি হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ ডাকলেন, কোথায় গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, পুষ্কর, সমস্ত তীর্থগণ, তোমরা কে কোথায় আছো? এই মুহূর্তে আমার এই কুণ্ডে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে পৃথিবীর যেই প্রান্তে যত কুণ্ড ছিল, সবাই এসে ভগবান চরণ দিয়ে যেই জায়গায় পদাঘাত করলেন, সেই কুণ্ডের ভিতরে সমস্ত তীর্থরা এসে প্রবেশ করলেন। ভগবান শ্রী শ্যাম সুন্দর সমস্ত তীর্থের জল দিয়ে সেইখানে স্নান করলেন। শ্যাম স্নান করলো বলে সেই কুণ্ডের নাম হয়ে গেল শ্যাম কুণ্ড। এদিকে ভগবান কৃষ্ণ রাধারানীর সাথে উপহাস করতে লাগলেন, হে রাধে, আমি তো এই কুণ্ডে স্নান করেছি, এই কুণ্ডে সমস্ত তীর্থের জল আছে, এবার তোমরা একটু স্নান করে নাও, কারণ তোমাদের তো সাধ্য নাই। গোয়ালা জাতি, সারাদিন গরু গোমাতার দুধ দহন করো, ঘি ঘোল বানাও, তোমরা তো জীবনেও সমস্ত তীর্থের জলে স্নান করতে পারবে না।
আমি এই কুণ্ড বানিয়েছি, আমার কুণ্ডে তোমরা স্নান করে নাও। রাধা রানী বলল, কৃষ্ণ তুমি ভগবান হয়ে তোমার মনে অহংকারের জন্মালো? হ্যাঁ, আমার বললে? কৃষ্ণ বলল কি, আমার কুণ্ডে স্নান করে নাও। রাধা রানী বলল, কিছুতেই তোমার কুণ্ডে আমরা স্নান করব না। হ্যাঁ, প্রয়োজনে আমরা নিজেরা আরেকটা কুণ্ড বানিয়ে সেই কুণ্ডে স্নান করব, কিন্তু তোমার কুণ্ডে স্নান করব না। বলছে আমার কুণ্ডে স্নান করবে না, আরেকটা কুণ্ড বানাবে কেন? আমার কুণ্ডের জলে কি দোষ আছে? বলে তোমার কুণ্ডের জলে কি দোষ আছে জানো? ওই যে তুমি গোহত্যা করেছো, আর ওই পাপ, ওই যে স্নান করেছো, ওই সমস্ত পাপ ওই জলের মধ্যে মিশে গেছে। এখন আমরা যদি ওই কুণ্ডে স্নান করি তাহলে ওই পাপ আবার আমাদের গায়েও লেগে যাবে। তাই তোমার ওই কুণ্ডে আমরা স্নান করব না। হ্যাঁ, তোমার ওই কুণ্ডে আমরা স্নান করব না। তখন ভগবান কৃষ্ণ বলে, তবে দেখি তোমরা কি কুণ্ড বানাতে পারো। কি করলেন জানেন? ওই অরিষ্টাসুরের যেই খুরটা ভগবানের চরণে আছে, ওই খুরের যেইখানে চিহ্ন ছিলেন, রাধারানী কি করলেন? নিজের হাতের কঙ্কন, কঙ্কন মানে বোঝেন বালা, একে বলা হয় কঙ্কন, নিজের হাতের কঙ্কন খুললেন। আর সখীদেরকেও বললেন, তোমরা সবাই হাতের কঙ্কন খোলো। বলে কি করবে? বলে আমরা কুণ্ড খনন করব, কৃষ্ণের কুণ্ডে আমরা স্নান করব না। হ্যাঁ, কৃষ্ণ হাসছে, আরে মূর্খ গোপীগণ, হ্যাঁ, কোদাল শাপল খন্তা কাঁচি ছাড়া কি কুণ্ড খনন করা যায়? রাধা রানী বলছে, শোনো কৃষ্ণ, এ জগতে যদি গোবিন্দের উপরে ভক্তি থাকে তাহলে আমরা এই হাতের চুড়ি কঙ্কন দিয়ে এই কুণ্ড খনন করে তোমায় দেখাবো। রাধা রানী আর সখীগণ মিলে হাতের কঙ্কন ভেঙে খনন করতে লাগলো কুণ্ড। নিমিষের ভিতরে চতুর্কোণা, চার কোণা, চতুর্ভুজাকৃতির কুণ্ড খনন করা হলো। কৃষ্ণ যে কুণ্ডটা খনন করেছে সেটা কোন আকৃতি? চরণের আকৃতির, একা বেঁকা। কৃষ্ণ দেখলেন তার শ্যামকুণ্ডের থেকে ওরা যে কঙ্কন দিয়ে কুণ্ড করেছে ওই কুণ্ডটা দেখতে খুব সুন্দর। রাধা রানী বলছে, কেমন লাগে তোমার চরণ? তুমি তো এমনি বেঁকা, চরণ হলো আরো বেঁকা, আর কুণ্ডটা হলো আরো বেঁকা। আজও বৃন্দাবনে গিয়ে দেখবেন শ্যামকুণ্ড বেঁকা, চরণ চিহ্নের মতো বেঁকা। হ্যাঁ, রাধা রানী বলে, দেখো তোমার থেকে আমরা কত সুন্দর কুণ্ড খনন করেছি। আমাদের কুণ্ড চার কোণা আকৃতি। হ্যাঁ, চার কোণা আকৃতি। হ্যাঁ, এই কঙ্কন দিয়ে খনন করেছে বলে এই কুণ্ডের নাম হলো কঙ্কন কুণ্ড। কি কুণ্ড? এবার কৃষ্ণ বলে, খনন তো করলে কিন্তু জল পাবে কোথায়? কারণ আমি তো সব তীর্থদেরকে ডেকে আমার কুণ্ডে রেখে দিয়েছি, তোমরা জল পাবে কোথায়? রাধা রানী বলছে, আমরা পাশে আছে মানসী গঙ্গা, বলে আমরা মানসী গঙ্গা থেকে জল আনবো। হ্যাঁ, কৃষ্ণের সাথে দেখা করতে এসেছে তো রাত্রবেলায়, তখন তো আর ঘটি কলসি নিয়ে আসে নাই। ললিতা বলে, জল আনবি কি করে? রাধা রানী বলে, চল কাপড় ভিজিয়ে ভিজিয়ে জল আনবো। কৃষ্ণ বলে, আরে গোপীগণ, তোমরা কত অজ্ঞানী, সারা দিন কাপড় ভিজিয়ে ভিজিয়ে জল আনলেও এত বড় কুণ্ড কোনোদিন জল দিয়ে ভরতে পারবে? রাধা রানী বলে, যদি মানস গঙ্গার জল দিয়ে এই কুণ্ড না ভরতে পারি, ও গোবিন্দ তোমার নাম করে নয়নের জল দিয়ে এই রাধা কুণ্ড ভরে দেব। বলে, শোনো, আমরা ওই মানস গঙ্গা থেকে জল এনে যদি কুণ্ড পরিপূর্ণ না করতে পারি, তোমার নাম করে নয়নের জল দিয়ে কুণ্ড পরিপূর্ণ করে দেব। কৃষ্ণ বুঝতে পারলেন গোপীগণ আর রাধারানী তাকে কত ভালোবাসেন। হ্যাঁ, এইদিকে সমস্ত তীর্থ সকল কৃষ্ণকে বলল, হে গোবিন্দ, আমরা তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিলাম, আমাদের একটা ইচ্ছা পূর্ণ করো না। গোবিন্দ বলল, কি ইচ্ছা তীর্থগণ? বলে, আমরা তোমার কুণ্ডে না, আমরা রাধার কুণ্ডে থাকতে চাই। এতক্ষণ তো তোমার কুণ্ডে ছিলাম, এখন আর তোমার কুণ্ডে আমরা থাকতে চাই না।
আমরা শ্রীমতী রাধারানীর কুণ্ডে থাকতে চাই, কারণ এ জগতে রাধারানীর চরণ ধরে যে থাকতে পারবে সে অনায়াসে গিরিধারী লাভ করতে পারবে। সমস্ত তীর্থগণ রাধারানীর চরণতলে লুটিয়ে পড়লেন, হে রাধে তোমার ওই কঙ্কন কুণ্ডে আমাদেরকে একটু ঠাঁই দাও। ভগবান কৃষ্ণ তীর্থদের এহেন আকুতি দেখে রাধারানী বললেন, বেশ তবে তাই হোক। ভগবান কৃষ্ণ কি করলেন, দুই কুণ্ডের মধ্যখানে যে পার রয়েছে, পুকুরের যে পার, দুই পারের মধ্যখানে ভগবান কৃষ্ণ তার বাঁশি দিয়ে এক ছিদ্র করে দিলেন, আর শ্যাম কুণ্ডের সমস্ত তীর্থের জল গিয়ে পৌঁছালেন কোন কুণ্ডে? এখনো ওর নাম রাধা কুণ্ড নয়, এখনো ওর নাম কি কুণ্ড? কঙ্কন দিয়ে খনন করেছে বলে ওর নাম হলো শ্যামকুণ্ডের সমস্ত জল গিয়ে প্রবেশ করলো কঙ্কন কুণ্ডে। এবার খনন করেছিল গোপীগণ আর রাধারানী। এবার একজন আরেকজনকে ঠেলছে, ও বলছে তুমি আগে স্নান করো, ললিতা বলছে বিশাখা তুই কর স্নান, বিশাখা বলছে চিত্রা তুই কর স্নান, কিন্তু কেউ নামছে না। এবার সবাই মিলে বলে না না, এই কুণ্ডে সবার আগে স্নান করবে আমাদের রাধারানী। সেই কঙ্কন কুণ্ডে, যেই কুণ্ডে রয়েছে সমস্ত তীর্থের জল, সমস্ত তীর্থের ধূলিকণা, সবার প্রথমে সবাই মিলে সিদ্ধান্ত নিল এই কুণ্ডে স্নান করবে রাধারানী। তাই রাধারানী আমার সেই কঙ্কন কুণ্ডে স্নান করতে নামলেন। আর যখনই রাধারানী কঙ্কন কুণ্ডে স্নান করলো, তখন থেকে তার নাম হয়ে গেল রাধারানী স্নান করলো, হয়ে গেল রাধা কুণ্ড। তাই বৃন্দাবনে যখন যাবেন দেখবেন ওই দুই কুণ্ডর পারে আগে স্নান করে রাধা কুণ্ডে, পরে স্নান করে শ্যাম কুণ্ডে। রাধা কুণ্ডে কি রয়েছে? সমস্ত তীর্থের জল, সমস্ত তীর্থের ধূলিকণা কোন কুণ্ডে রয়েছে? রাধা কুণ্ডে। যাদের কপালে, যারা আপনারা এই কালো তিলক বলেন, এই যে কালো তিলক যারা বলেন, এটা আর অন্য কিছু নয়, এ হলো সেই বৃন্দাবনের রাধা কুণ্ডের মৃত্তিকা, যাকে বলা হয় রাধা কুণ্ডের রস। ভগবানের ভক্তের চরণধুলি ধারণ করার, রাধারানীর চরণধুলি পাওয়ার কি যারা আমিষ খায় নিরামিষ খায় শুধু তাদের অধিকার, যারা আমিষ খায় তাদের অধিকার নেই? জোরে বলবেন, আছে না নেই? আছে। তাই এই কালো তিলক মানে রাধা কুণ্ডের রস সবাই ধারণ করতে পারে। যারা এইগুলো বলে এরা মহাপাপ করে। হ্যাঁ, কারণ সবাই ভগবানের এই দিব্য, এ তো বৃন্দাবনের রস, বৃন্দাবনের ধূলিকণায় অঙ্গে মাখলে শত শত জন্মের পাপ থেকে মুক্তি হয়ে যায়। হ্যাঁ, এর জন্য মহাজনগণ বলছে যদি বৃন্দাবনের একটা কীট পতঙ্গ হতাম তাহলেও ব্রজের ধূলিকণা মেখে উদ্ধার হয়ে যেতাম। হ্যাঁ, ব্রজের ধূলিকণা মেখে উদ্ধার হয়ে যেতাম। এই কালো তিলক আর অন্য কিছু নয়, এ হলো সেই বৃন্দাবনে রাধা কুণ্ডের মৃত্তিকা। আর যে সাদা তিলকটা পরে আছেন, এই তিলকটা হলো দ্বারকার। এই তিলকটা কোন জায়গার? কেউ দ্বারকায় গিয়েছেন? এই দ্বারকায় একটি জায়গা আছে, নাম হলো গোপী তালাব। কি নাম জায়গাটার? গোপী তালাব। এই গোপী মানে তো গোপী, তালাব মানে হলো কান্না। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসেনি, আর কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসেনি। গোপীগণ তখন কি করলেন? কৃষ্ণের শোকে সবাই বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় গেলেন যে আমরা কৃষ্ণের সাথে দেখা করব। কিন্তু নিঠুর কৃষ্ণ এত ডাকলেন গোপীরা, কিন্তু তাও কৃষ্ণ গোপীদের দেখা দিলেন না। গোপীরা কান্না করতে করতে গোলে কাদা হয়ে গেলেন। কান্না, যাকে হিন্দিতে বলে তালাপ,
কান্না করতে করতে, তালাপ করতে করতে তারা গলে কাদা হয়ে গেলেন। যেই জায়গাটায় গোপীরা কান্না করেছিলেন আজও দ্বারকায় সেই জায়গা রয়েছে, নাম হলো তার গোপী তালাপ। আর গোপীরা কান্না করতে করতে তাদের দেহগুলো গলে কাদা হয়ে গেলেন, আর সেই কাদা দিয়েই তৈরি হয় এই গোপী তিলক। কোনো তিলক ছোট না, কোনোটা বড় না, ওই ছোট বড় বিবেচনা করা যাবে না। এই সাদা তিলক এর নাম গোপী তিলক, যা গোপীর অঙ্গ থেকে তৈরি হয়েছে। আর এই কালো তিলক যার নাম রাধাকুণ্ডের রথ, সেটা স্বয়ং রাধারানী এবং সমস্ত গোপীদের চরণ ধুলা থেকে তৈরি হয়েছে। এই হলো সাদা তিলক আর কালো তিলক। তাই তিলক নিয়ে যুদ্ধ না করে প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক পরুন, সাদা পরুন, কালো পরুন, প্রতিদিন তিলক ধারণ করুন। তিলক ধারণ করলেই আপনার মানব জীবন ধন্য। তিলক ধারণ ছাড়া আপনি নাম করেন, জপ করেন, কীর্তন করেন, হরিকথা শ্রবণ করেন, তিলক ধারণ ছাড়া যেই যেই কর্ম করবেন সব কর্মই বিফল হয়ে যাবে। এবং তিলক ধারণ করবার নিয়ম আছে। বাড়িতে যদি গ্রহন্ত থাকে একটু খুলে দেখবেন, তিলক ধারণ করার আগে আসমন করতে হয়, তারপরে তিলক পড়তে হয়, তিলক পরে পুনরায় আসমন করতে হয়। তিলক পরে যদি আসমন না করে সে 1 সহস্রকাল নরকে অক্ষয় কুণ্ড নামক কুণ্ডে জ্বলে পুড়ে সে মরে। তাই খুব সাবধান। তিলক ধারণ করার পরে আবার আসমন করতে হয়। তিলক ধারণের আগেও আসমন করতে হয়, তিলক ধারণের পরেও আসমন করতে হয়। তাই প্রতিদিন তিলক পরুন, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করুন। এই কালো এবং সাদা নিয়ে যুদ্ধ বন্ধ করুন। 2 তিলকই সবাই ধারণ করতে পারে। যারা এই সব ভেদভাদ করে এরা মহা অজ্ঞানের কাজ করে। তাই আসুন ভেদভাদ ছাড়ি, সবাই মিলে নিতাই গৌর হরি বলে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করি।